আমরা দেখছি সেখানে যে জায়গাটা আছে সেখানে মূলা চাষ করা হচ্ছে। আপনারা আমাদের স্লোগানগুলো শুনলে দেখবেন যে মূলা নাকি ক্যাম্পাস, আমরা চাচ্ছি ক্যাম্পাস, আমরা মূলা চাচ্ছি না। এই যে আমাদের দাবিগুলা যেন আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটা অতি শীঘ্রই হয়, এটাই তো মূলত হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটা যেন হয়। এইটা অনেক বছর ধরে বাজেট পাস হয়েছে, আমরা শুনছি যে কার্যক্রম হচ্ছে, কোথায় হচ্ছে সেটা আমরা দেখছি না। আমরা দেখছি সেখানে যে জায়গাটা আছে সেখানে মূলা চাষ করা হচ্ছে। আপনারা আমাদের স্লোগানগুলো শুনলে দেখবেন যে মূলা নাকি ক্যাম্পাস, আমরা চাচ্ছি ক্যাম্পাস, আমরা মূলা চাচ্ছি না। আমাদের যে হলগুলো আছে, আমাদের কিন্তু দেখা যায় যে অনেকগুলো হল আছে, কিন্তু সেই হলগুলো কোথায়? সেগুলা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এখনও সেগুলো হচ্ছে দখল আছে। আমরা চাচ্ছি সেগুলো যেন অতি শীঘ্রই বর্তমানে অবমুক্ত করা হয়, মুক্ত করা হয় এবং আমাদের আবাসন ব্যবস্থা দেওয়া হয়। আমাদের এত মেধাবীদের একটা জায়গা, এত ক্যাম্পাস, সেখানে আমাদের ভাইদের থাকার কোনো হল নাই। তো আমরা এই জন্যই এসেছি। আর হচ্ছে আমার তিনটা দাবি আছে। তিনটা দাবি যদি বলি তাহলে 1 নম্বর দাবি হচ্ছে আমাদের যে সেকেন্ড ক্যাম্পাসের যে কাজটা, এটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। 2 নম্বরটা হচ্ছে আমার 2টা হল উদ্ধার হয়েছে, এটা হচ্ছে রিপেয়ার করে আমাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। এবং 3 নম্বরটা হচ্ছে আমাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত, আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত, যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের দাবি এখানে হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত, দ্বিতীয় ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো, এখান থেকে আমরা উঠবো না। এখানে আমরা আমাদের ভাইরা অনশনে গিয়েছে, আমাদের বড় ভাইরা, আমরা সকলেই তাদের সঙ্গে একমত পোষণ করে এখানেই থাকবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমরা এখানে অবস্থান নিয়েছি সচিবালয়ের সামনে, কারণ আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে এই কাজটা সম্পন্ন করতে পারবে না। দীর্ঘদিন ধরে তাদের কাছে আমরা দাবিটা রেখেও কোনো সমাধান পাইনি। ফলে সচিবালয়ের সামনে আজকে আমাদের অনশনরত ভাইরা আছেন এবং তাদের সাথে আমরাও এখানে অবস্থান করছি যতক্ষণ না পর্যন্ত সচিবালয় থেকে আমাদের কাছে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসে। আমরা চাই যে রাষ্ট্রীয় বিভিন্ন ফোর্সেসের মধ্য দিয়ে এটাকে দ্রুততম সময়ে কেরানীগঞ্জে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সে কাজ সম্পন্ন করা হোক। আমরা এখানে এসেছি আমাদের দাবি, আমাদের যে 3 দফা দাবি এটা না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরব না। আমরা এখানে বসেছি, আমরা এখানে আছি, আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই 3 দফা দাবি না মেনে নেয়। আমরা এখানে আছি, আমরা এখান থেকে যাচ্ছি না।